খাগড়াছড়ির এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যদি দুই ধরনের পরিস্থিতি দেখছি আমরা। শহর কেন্দ্রিক এক ধরনের পরিস্থিতি, আবার প্রত্যন্ত এলাকা কিংবা শহরের বাইরে যেসব গ্রাম রয়েছে কিংবা এলাকা রয়েছে সেখানকার ভিন্ন চিত্র দেখছি। এবং আজকে যে খাগড়াছড়ির যে হাটবারের দিন ছিল সপ্তাহে, সেই হাটবারের দিন, সেই হাটবারের দিনে কিন্তু আমরা দেখেছি যে ক্রেতা বিক্রেতাদের মধ্যে উপস্থিতির মধ্যে কিন্তু অনেক কম ছিল। এবং অন্যান্য যেসব সময় যে দূর দূরান্ত থেকে পাহাড়িরা যে এখানে বাজারে বিভিন্ন উৎপাদিত পণ্য নিয়ে আসছেন, তারা কিন্তু এবারে কিন্তু আজকে কিন্তু আসেননি। এবং কিন্তু শহরের আশপাশে যেসব ছোটখাটো বাজার থাকে, যেগুলো হচ্ছে পাহাড়ি অধ্যুষিত এলাকায়, সেসব এলাকায় কিন্তু পাহাড়িদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। এবং এই সবকিছুর পেছনে একটি কারণ হিসেবে আমরা এখন পর্যন্ত জানতে পারছি, সেটা হলো এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কিন্তু নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এইসব গুজবের কারণে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের একটি ভয়ভীতি কাজ করছে। তো স্থানীয় প্রশাসন থেকে বলা হচ্ছে যাতে কোনো গুজবে কান না দিয়ে মানুষ যাতে স্বাভাবিক জীবনধারায় ফিরে আসে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি সেটি রয়েছে। এবং তারা বলছেন যে যে কোনো কিছুর বিনিময়ে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তারা প্রস্তুত রয়েছে। এবং সব কমিউনিটির নেতাদেরকে নিয়ে কিন্তু এখানে দফায় দফায় বৈঠক হচ্ছে যাতে এখানকার পরিস্থিতি স্বাভাবিক করা হয়। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত খাগড়াছড়ি থেকে পরিস্থিতির খবরাখবর। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, সহিংসতার পর খাগড়াছড়ির পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী নুরুস সাফা মানিক।